বাড়িতে বেশি লোকজন দেখলে অনেকেই আছেন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, আবার অনেকে আছেন ভিড় দেখলে সেটি এড়িয়ে চলে, আবার অনেকে আছে কারোর সঙ্গে তেমন কথা বলেন না, মাত্র গুটি কয়েকজনের সঙ্গেই মন খুলে কথা বলেন। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা এ ধরনের সমস্যায় ভোগেন। তারা খুব বেশি লোক দেখলে অস্বস্তি বোধ করেন। মনোরোগ বিশেষজ্ঞদের মতে এই ধরনের সমস্যা হওয়ার কারণ হলো সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া। চলুন আজকে জানবো এই সোশ্যাল ফোবিয়া কেন হয়ে থাকে এবং কিভাবে কাটিয়ে উঠতে পারবেন এই সোশ্যাল ফোবিয়াকে। কেউ আপনাকে জাজ করবে বা সমালোচনা করবে এই ভয় পাওয়া, সবসময় অপমানিত হওয়ার ভয় পাওয়া, সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে এই ভয়ে বিভিন্ন কাজ এড়িয়ে যাওয়া, কারণে অকারণে উদ্বিগ্ন থাকা, উদ্বেগ থেকে ঘাম হওয়া, গলা শুকিয়ে যাওয়া, ওই পরিস্থিতিতে থাকতে বিরক্তি বোধ করা, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বের হয়ে যাওয়া, লোকজনকে এড়িয়ে চলা এবং বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তা করা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে ঘটনা বা পরিস্থিতি আপনাকে বিরক্ত করছিল কিংবা যেসব ঘটনা আপনাকে চাপে ফেলছিল সেই সব জিনিস লিখে রাখুন এবং এরপর আপনি সেখানে কি করেছেন এবং আপনার কি কি করার দরকার ছিল সেগুলোও তার পাশে লিখে রাখতে পারেন। এরপর কি কি আপনার গুরুত্ব দেওয়া উচিত সেগুলো আগে বাছাই করুন, তারপর সেই অনুযায়ী কাজ করুন। কোনো রকম নেশা বা বদভ্যাস থাকলে তা কমানোর দিকে মনোযোগ দিন। নেশা মানে কিন্তু শুধুই অ্যালকোহল বা ড্রাগস নয়, নেশার যে কোনো কিছু হতে পারে, যেমন অতিরিক্ত টিভি দেখা, অতিরিক্ত ফোন চালানো, অতিরিক্ত চ্যাটিং করা, এনিথিং। আর আপনি মনে রাখবেন যে কোনো কাজ যদি আপনি অতিমাত্রায় করার কারণে আপনার প্রতিদিনের কাজ ব্যাহত হয় তাহলে সেটি আপনার জন্য ক্ষতিকর এবং সেটিকেই আমরা বলি নেশা। আর উদ্বেগ কাটাতে মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। এই ছিল আমাদের আজকের আইটিপস। সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।